এইবার হাজেরার বাপটা কান্দে রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া মৃত্যু শয্যায় শুধু ফেল ফেল করে কান্দে। আর কন্যাকে নিজের সুখ দুঃখের আর নিজের আর কথাগুলো বলতে গিয়া আরে এত কান্দে রে। এইবার হাজেরা কয় মাগো মা, আমার বাপটার এইভাবে আমরা যেতে দিতে পারি না, আমার বাবার জন্য একটা ভালো কবিরাজের প্রয়োজন। ও মা আর দেরি কইরো না, একটা ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করতে হইব। আরে কত সুন্দর কইরা জনম দুখুনি মারে সন্তান হয়ে পরামর্শ দেয়, যদি কবিরাজ দিয়া পরীক্ষা করে আমরা যদি চিকিৎসা দিতে পারি, ও মা গো আমার বাপটা আগের মতো আবার ভালো হয়ে যাইব। এই কল্পনা জল্পনা নিয়ে কবিরাজ আনা হয়, এত চিকিৎসা দেওয়া হয় গো, চিকিৎসাতেই কাজ হয় না। আরে এত চিকিৎসা দেওয়া হয়, তারপরেও যখন সুস্থ হয় না, কবিরাজ পর্যন্ত দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমার জীবনে আমি যত রোগী দেখিলাম, ও হাজেরা জাননি তোমার বাবার মতো এমন আমি একজন রে পাই না, তোমার বাপটা বুঝি বাজবে না হাজেরা রে, তোমার বাপরে বুঝি আর বাঁচানো যাবে না। আর হাজেরার মনে মানে না, মা কান্দে মেরে কান্দে রে, কান্নার রোল বইরা গেছে গো। এইবার জনম দুখুনি মায়ের হাতটা ধরিয়া আর মেয়ের হাতটা ধরিয়া এইবার হাজেরাকে উদ্দেশ্য কইরা এইবার বাপটা কই বিবি রে, ও বিবি আমার হাজেরা রে আমি তোমার কাছে রাইখা গেলাম রে বিবি, আমার হাজেরার সুখ দুঃখ তোমার দেখার দায়িত্ব। ও বিবি যত ঝড় তুফান আসুক না কেন রে বিবি, আমার হাজেরারে কোনো কষ্ট দিবা না, যত বিপদ হোক না কেন বিবি, ও বিবি আমার হাজেরারে দুঃখ দিও না। আজকে আমি তোমাদের কাছে আমি ওসিয়ত কইরা যাই, আমি দোয়া কইরা দিয়া যাব, আমি আশীর্বাদ করতেছি রে মা, ও মা তোমার ভালো হইব, ও মা গো তুমিও কোনো চিন্তা করবা না, আমি বাবা না থাকলেও রে মা সৃষ্টিকর্তা তোমারে ভুলবে না, আমার সৃষ্টিকর্তা তোমাকে দেখবে। আরে আল্লাহর কাছে সুপর্দ করা হয়। আরে বাপটা চোখের পানি পালাইয়া রে হাজেরা রে কই মা, ও মা আমি বাবার মাথায় একটু হাতটা বুলায়া দাও। হাজেরা হাত বুলায়া দেয় গো, মা জননী হাত বুলায়া দেয়। আস্তে আস্তে বাবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফলটা যখন খাইছে হাজেরা একটা চিৎকার দিয়া কয় মা গো আমার বাবার হাত তো আর নড়ে না, আমার বাবার বাত নড়ে না, আমার বাবার চক্ষু তো আর নড়ে না, আমি বুঝা পালাইছি আমার বাবার প্রাণ পাখিটা উড়াল দিছে। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর,
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা বানা দিয়া খবর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজা বানা দিয়া খবর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সম্মানিত মুসল্লিরা, আমার এক যুবক ভাই প্রশ্ন করছেন নতুন বিবাহিতদের জন্য বিশেষ করে প্রশ্নের উত্তর, সেটা হলো অনেকে যারা নতুন বিয়ে শাদী করছে তাদের জন্য, যে মাহে রমজান মাসে সেহরি খাওয়ার পরে কোনো ভাই যদি স্ত্রীর সাথে সঙ্গম করে তাহলে তার রোজা হবে কিনা। সুন্দর একটা প্রশ্ন। আসলে রমজান মাস, মাহে রমজান মাস এমন একটা মাস যেটা হলো সিয়াম সাধনার মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মাস। যে মাসটা দিনের বেলায় যেটা নিষিদ্ধ রাতের বেলায় সেটা আল্লাহ হালাল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পায়, ওই ব্যক্তিটার জন্য তার জীবনের গুনাহ মাফ করে নেয়। সেই জীবনের গুনাহ মাফ করতে হলে তাহলে আমাদের সিয়াম সাধনার প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার ঘড়ির টাইম ফলো করতে হবে যে আমি রোজা রাখবো। যেমন সামনে মাহে রমজান মাস, আপনারা জানেন আমি রোজা রাখবো, সেই উদ্দেশ্যে আপনি সেহরি খাইছেন। সেহরি খাওয়ার পরে আপনার সময় আছে, আপনার হাতে অনেকগুলো সময় আছে। যেমন হয়তো আমি টাইম দিলাম যে 4টার দিকে সুবে সাদিক শুরু, অর্থাৎ সেহরির শেষ সময়, অর্থাৎ আজান হবে। আপনারা জানেন যেই মুহূর্তে সুবে সাদিক শুরু, তখন ওই সুবে সাদিকটা আসার 1.5 ঘন্টা বা 1 ঘন্টা আপনি আগেই খাবার খেয়েছেন। সেহরি বরকতি খানা যাকে বলা হয়, এই বরকতি খানা আপনি খেয়েছেন। খাওয়ার পরে আপনার এই সময় আছে প্রায় 1 ঘন্টা বা 40 মিনিট বা 50 মিনিট টাইম আছে। এখন আপনি স্ত্রীর সাথে কথা বলতে বলতে আপনি যদি সহবাস হয়ে যায়, আপনি যদি সহবাস করেন তাতে আপনার কোনো রোজার ক্ষতি হবে না, আপনার রোজা হয়ে যাবে। আপনি সুবে সাদিকের আগে আপনি আবার কি করবেন, আপনি গোসল করবেন, ফরজ গোসল করে আপনি নামাজে চলে যাবেন। তাহলে আপনি যদি সেহরি খাওয়ার পরেও যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন, যদি সময় থাকে তাহলে আপনার রোজা হবে। আর সুবে সাদিক যখন শুরু হবে তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এর ভিতরে স্ত্রীর সাথে সহবাস করা যেটা নিষিদ্ধ, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। শুধু সহবাসী নয়, এখানে আপনার খানাপিনা, যাবতীয় পানি পান করা, স্মোকিং, যেটাই হোক না কেন, ধূমপান সহ কোনো কিছুই করা যাবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে
সেহরি খেলাম নাপাক অবস্থায় সেহরি খায়া যদি ঘুমায়া যায় তাহলে রোজা হবে কিনা? যেটা আজান হয়ে গেছে নামাজও হয়ে গেছে, তার জন্য কি মাসলা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়ার পর ঘুমায়া যায় তাহলে তার যখন জাগনা হবে, ঘুম থেকে উঠবে, তখনই সে ফরজ গোসল করবে। যদি আজান হয়ে যায়, নামাজ হয়ে যায়, সে ফরজ গোসল তখন করবে। আরেকটা হলো স্বপ্নদোষ হলে যদি কোনো ব্যক্তি দিনের বেলা হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমাইছেন অথবা জহরের নামাজ পড়ে ঘুমাইছেন, ঘুমন্ত অবস্থায় যুবক ভাইরা, বিশেষ করে আমার যুবক ভাইদের স্বপ্নদোষ হতেই পারে। যদি হয়ে যায় তাহলে কোনো চিন্তা করবেন না। অনেকে এই বিষয়টা নিয়ে ফোন দেয়, অনেকে এই বিষয়টা নিয়ে চিন্তিত, অনেকে রোজাও ভেঙে ফেলায়। এটা করা যাবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করে, কোনো কিছু খায় অথবা স্ত্রীর সাথে সহবাস করে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে হলে সেটা আলাদা, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার এক একটা রোজার বিনিময় আপনার কাজা এবং কাফারা অর্থাৎ 60টা করে রোজা রাখতে হবে। তাহলে মনে করেন আমরা 30 দিনের কাছে 30 দুগুণ 60টা করে রোজা রাখতে হবে কাজা এবং কাফারা সহ। আর একটা হলো যদি কোনো ব্যক্তি ভুলবশত আপনার গলা শুকায় গেছে, আপনি রোজা আছেন এটা মনে নাই, রোজা আছেন কিন্তু আপনার স্মরণ নাই, আপনি পানি পান করে ফেলাইছেন, 1 গ্লাস পানি আপনি ফুল খায় ফেলাইছেন, পানি খাওয়ার পরে আপনার মনে পড়লো যে আমি রোজা আছি, তখন আপনার জন্য কি হবে? তখন তো অনেকে মনে করে যে আমি পানি পান করছি 1 গ্লাস, তাহলে তো আর আমার রোজা হলো না, কিন্তু এটা তো আপনি ইচ্ছাকৃতভাবে খান নাই। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এক ডোক পানিও যদি পান করে তাহলেও রোজা তার ভেঙে যাবে। তাহলে 1 ঢোক পানিও পান করা যাবে না, ইচ্ছাকৃতভাবে করা যাবে না। যদি অনিচ্ছাকৃতভাবে আপনি পুরো 1 গ্লাস খান বা পুরো 1 প্লেট খাবারও যদি ভাত খান, তাতেও আপনার রোজার কোনো সমস্যা নাই, রোজা হবে, কোনো ক্ষতি হবে না। যখন মনে পড়বে তখনই বন্ধ করে দিবেন। আর একটা হলো মুখের ভিতর থুতু নালা, মুখের ভিতর যদি কোনো ব্যক্তি নালা, আমরা ওই যে অনেকে দেখা যায় রোজার মাসে অতিরিক্ত স্যাপ ফেলায়, থুতু নিক্ষেপ করা হয়, আপনার ওই মুখের ভিতর যতক্ষণ পর্যন্ত এই থুতু থাকে ততক্ষণ পর্যন্ত পাক, মুখের ভিতর থেকে বের হলে সেটা না পাক। তাহলে আমি মুখের ভিতর থুতু যদি আপনি জমা না করেন, এমনি আপনি কথা বলতেছেন বা মুখের ভিতর নালা আসবেই, এটা আপনি গিলে খেলে এটার জন্য সমস্যা নেই। কিন্তু মুখের ভিতর অলরেডি ফেনা সৃষ্টি করে, পানি আকারে সৃষ্টি করে এটা খাওয়া যাবে না, এটা খাইলে কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে আমরা যদি মুখের ভিতর এমনি কথা বলতে যে থুতুটা তৈরি হয় সেটা যদি আমরা খেয়ে ফেলাই তাতে কোনো রোজার ক্ষতি নাই। আপনি যদি এভাবে শুধু থুতু ফালাইতেই থাকেন তাহলে তো আপনার গলা পিপাসে আরও সমস্যা হয়ে যাবে। এজন্য থুতু জড়ো করা যাবে না, কথা বলার মাঝে যদি কোনো থুতু হয় সেটা আপনি খেলে কোনো রোজার ক্ষতি হবে না। ইচ্ছাগতভাবে কোনো খানা পিনা পানি পান করা যাবে না, অনিচ্ছাগতভাবে যদি খায়া ফেলেন তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এ বিষয় নিয়ে কোনো চিন্তিত হবেন না। আরেকটা হলো সেহরি এবং ইফতারি 2টার সময় দোয়া কবুল হয়, 2টার সময় আপনারা জানেন, বিশেষ করে ইফতারির আগ মুহূর্তে আমরা সকলেই যখন ইফতারির সামনে নেব ওই মুহূর্তে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, এবং আমরা যারা বিশেষ করে কোরআন তেলাওয়াত জানেন, যারা কোরআন পড়তে পারেন তারা এই মাসে কোরআন শরীফ খতম করবেন। বিশেষ করে অনেক মা বোনেরা, অনেক যুবক ভাইরা এই মাসে কোরআন খতম করে, যেহেতু এই মাসটা পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই উদ্দেশ্যে আমরা কোরআন খতম করি। তা আপনারা রমজান মাস পেলে আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন সকাল সন্ধ্যায়। আমাকে এক ভাই প্রশ্ন করছে, গত রমজানে প্রশ্ন করছিল এক বোন ময়মনসিংহ থেকে, যে হুজুর আমরা আসরের নামাজের পরে তসবিহ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, সেখানে কিনা এক ইমাম সাহেব এটা নিষেধ করছে, এটা করা যাবে না। আমি বলছি না, আপনাকে ইমাম সাহেব কেন নিষেধ করছে? বলছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোরআন তেলাওয়াত বা জিকির আজকার করা কিনা নিষেধ, এটা ভুল। আপনি কোরআন তেলাওয়াত জিকির আজকার আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি
করতে পারবেন। 24টা ঘন্টার ভিতর আপনি নামাজের আগে এবং পরে এবং যে কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, এতে কোনো বাধা নেই, আপনি যে কোনো সময় পড়তে পারবেন। কিন্তু নামাজ নিষিদ্ধ আছে, নামাজ কিছু সময় নিষিদ্ধ আছে। নামাজ পড়া যেমন ইবাদত, আবার কিছু সময় আছে নামাজ না পড়াটাও ইবাদত। কিন্তু কোরআন তেলাওয়াত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আল্লাহ রাসূল বলছে নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত আপনি নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনি রাতিতে পড়তে পারবেন, সকালে ফজরের নামাজের পড়তে পারবেন, আগে পড়তে পারবেন, জহরের নামাজের পরে পড়তে পারবেন, আসরের নামাজের পরে পড়তে পারবেন, মাগরিবের নামাজের পরে পড়তে পারবেন, এশারের নামাজে পড়তে পারবেন। যে কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, এত কোনো সমস্যা নেই। আপনি যত পড়বেন তত বেশি সওয়াব হবে। আরেকটা হলো অনেক বিশেষ করে আমরা মাহে রমজান মাসে অনেকেই দেখা যায় মাহে রমজানের রোজা রাখে অথচ নামাজ পড়ে না। অনেকেই আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আপনারা একটা জিনিস আগে জানিয়ে নেবেন, আপনি মাহে রমজানের রোজার যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। 30 দিনে আপনারা 30টা রোজা ফরজ পাইছেন, অথচ দিনের ভিতর 5 ওয়াক্ত ফরজ নামাজ রয়ে গেছে। আপনি ফরজ নামাজ আদায় করতেই হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর যদি কোনো ব্যক্তি মাহে রমজানের রোজা রেখে অশ্লীল কথা, অশ্লীল গালাগালি মুখের ভিতর তৈরি করে, মানুষকে গালাগালি করে, এটা করা যাবে না। কারণ আপনারা সকলেই জানছেন হাদিসের ভিতর আসছে, যদি কোনো ব্যক্তি রোজা থাকে তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তার বলা উচিত যেন আমি রোজা আছি, আমি কি রোজা আছি। তার মানে কি রোজা থেকে কোনো ঝগড়া করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। এই জন্য সর্ব অবস্থায় আমরা কি করব, রোজা রেখে তসবিহ তাহলিল পড়ব। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ও ওটা তো বলছি না, ওই কালকে তো বলছিলাম। হ্যাঁ ভাসি দিব আমার গলে, শেষ করিব আমারি জীবন। পাগল মন হঠাৎ একদিন আজরাইল, ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমারি জীবন। পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় আসিবের শত, শেষ করিব আমারি দাফন। পাগল মন বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় আসিবের শত, শেষ করিব আমারি দাফন। পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলি না রে,
তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত এই জানাজায় আসিবের শত পাড়া পড়শি আছে যত এই জানাজায় আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন ওই কবরে আপন পাইবি ওই কবরে আপন হইব নবী নুরি দোন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ।